আজকে হলো একটা এমন বিশেষ দিন যেদিন আমার রান্নাঘরের থেকে ছুটি পড়েছে। কিভাবে চলো তোমাদেরকেও দেখাই। ইয়েস, আজকে ছিল একাদশী। আর একাদশীর দিন আমি কিন্তু ফলাহার করি। অনেকে আছে নির্জলা করে, অনেকে আছে খিচুড়ি খায়, লুচি খায়, ডালিয়া খায়, বাট আমি ফলাহারটাই করি। তোমরা কে কীভাবে একাদশী পালন করো অবশ্যই আমাকে জানিও। আর একাদশী কোনো প্রসাদের আইডিয়া যদি তোমাদের ব্রেনে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এখন স্নান ধান হয়ে গেছে, সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি, মাথা ভর্তি সিঁদুর আর কপালে সুন্দর একটা টিপ পরেছি। যদিও এই যে সাইজটা টিপটা দেখতে পাচ্ছ এইটা আমি পড়ি না, বাট আমার কাছে স্টকে ছিল, ভাবলাম একটু পরে দেখি কেমন লাগছে। সো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ টপটা, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, বাট কেউ আমার কাছে প্যান্টের লিঙ্কটা চেয়েও না, এটা অফলাইনের। তোমাদের জন্য টপের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিলাম, যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিনো। এটা কিন্তু শুধু তোমরা যে এই যে প্লাজো প্যান্টের সাথে পরতে পারবে তার কোনো মানে নেই। জিন্স, স্কার্ট, যার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু ট্রাই করতে পারো, বাট আজকে আমি হোয়াইট কালারের এই যে প্লাজো প্যান্ট এটা দিয়ে ট্রাই করেছি। আর এই ছাদে এত পরিমাণে সুন্দর হাওয়া বইছিল কি বলবো, আমার চুল জাস্ট কিছুক্ষণের ভেতরেই শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো মেলিয়ে আমি এখন চলে এসেছি ফলগুলোকে কেটে নেওয়ার জন্য। আজকে লিটিল গোল্ডের বাবা আমাদের জন্য অনেক রকমের ফল নিয়ে এসেছিল। তরমুজ ছিল, আর নতুন বছরে নতুন আম উঠেছে, আমও রয়েছে। আমের কিলো কত আমি সঠিক জানি না, বাট দু রকমের আম নিয়ে এসেছিল। একটা ভীষণই ফ্রেশ ছিল আর জুসি ছিল, আর একটা কিন্তু শুটকো ফুটকো ছিল, কেন আমি জানি না। তোমরা আমাকে জানিও তো আমের কিলো এখন কত যাচ্ছে। সামনে তো জামাই ষষ্ঠী রয়েছে, আম জাম কাঁঠালে ভর্তি হবে থালা। আমিও কিন্তু বাপের বাড়িতে যাব, কি গিফট পাবো কি দেবো সব মিলিয়ে পরবর্তী ব্লগগুলো হবে। যে যেখান থেকে দেখছো আমার পেজকে যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করো। এই দেখো গল্প করতে করতে আমার এক থালা ফল কাটা হয়ে গেছে। আর একাদশীর দিন কিন্তু আমি ঘরোয়া যে লবণ থাকে সেই লবণ খাই না, আমি সন্দব লবণটা ব্যবহার করি। আমের ওপর এরকম লবণ ছেটাতে থেকে তোমরা ভাববে হয়তো এই আবার কেমন পাগল রে ভাই, আম দিয়ে লবণ দিয়ে কে খায়। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি ভেবেছি তোমাদের গপুদা ফার্স্ট টাইম বাজার থেকে আম নিয়ে এসছে, সেটা কি মিষ্টি হবে, তাই লবণ একবারেই ছিটিয়ে দিয়েছি সব ফ্রুটসগুলো চাতে। বাট পরবর্তীতে যখন টেস্ট করতে গেছি তখন দেখতে পাচ্ছি ওয়াও, আমটা জাস্ট ওয়াও ছিল, সুন্দর মিষ্টি ছিল। তাই মিষ্টি আম খেয়ে মিষ্টি করে আমার আর লিটিল গোল্ডের ঘরটাকে গোছানোর জন্য চলে এসেছি। অ্যাকচুয়ালি সরি, এটা এখন লিটিল গোল্ডেরই বেডরুম বলতে গেলে। আমি বিয়ে হয়ে এসে এই ঘরটার ভেতরেই থাকতাম, বাট এখন আমি পাশের রুমটাতে শিফট করেছি আর ভেবেছি এটা লিটিল গোল্ডের রুম বলে রেখে দেবো। কারণ ছোট মানুষটা এখন স্কুলে যায়, আমাকে এসে জিজ্ঞাসা করে মা আমার বেডরুম কোনটা, তো আমি কোনো উত্তর দিতে পারি না। আমি তাই ভেবেছি এটা ওকেই দিয়ে দেবো। তোমাদের বেবিরা কি এরকম জিজ্ঞাসা করে যে ওদেরও একটা পার্সোনাল বেডরুম লাগবে, তারপরে এইটুকু বয়সে? বাপরে বাপ, আমাদের সময় তো আমরা এইসব ভাবতেই পারতাম না। তো যাই হোক, সুন্দর করে বেডশিট পেতে দিয়েছি। কেমন লাগলো বেডশিটটা অবশ্যই জানিও। আর এই বেডশিটটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, তোমাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিলাম কমেন্ট সেকশনে।